আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটা আছে ফেসবুক, ইউটিউব, টিকটক যেগুলো আছে সেইগুলা নিয়ে। তো আমরা এই ফেসবুক, ইউটিউব, টিকটক যেগুলো আছে অ্যাপসের মাধ্যমে যে কোনো অ্যাপস আছে এগুলার থেকে আমরা জান্নাত কামাই করতে পারি। আবার এগুলার থেকে হতে পারে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমরা ফেসবুক, টিকটক, ইউটিউব যেগুলো আছে যাই আমরা ব্যবহার করি এই ফোনের মাধ্যমে, এইগুলা দিয়ে আমরা কিন্তু নেকির কাজও করতে পারি, জান্নাত কামাইও করতে পারি। তো সে বিষয় আছে, সেগুলো আছে কেমনে কিরকম, এই বিষয় নিয়ে আমি আজকে আপনার সাথে কিছু আলোচনা করব। তো আমরা প্রথমত জেনে নিই, যারা আমরা ফেসবুক চালাই, ফেসবুক পেজ হোক আর ফেসবুক লাইট হোক, যে কোনো ফেসবুক চালাই, তো আমরা ওখানে প্রোফাইলে আমাদের যে ছবি দেওয়া হয়, তো আমাদের ছবিটা যদি ভালো ছবি দেওয়া হয়, দিনদার ছবি দেওয়া হয়, তারপরে আপনার যেগুলা ফ্রেন্ড লিস্ট আছে আপনি যদি বেছে বেছে যদি ভালো দেখে দেখে আপনার দিনদার মনে হয়, আলেম মনে হয়, ভালো আল্লাহওয়ালা হয়, এরকম দেখে দেখে যদি ফ্রেন্ড লিস্টে পাঠান, তো বিশেষ করে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে যে ফটোগুলো জমা হবে আইসে, আর আপনি দেখতে পারবেন সেগুলা আপনার ওই ফ্রেন্ডদের পাঠানো ফটো। তো আপনি যেহেতু ভালো লোকের সাথে আপনি বন্ধুত্ব করছেন, বন্ধু ফ্রেন্ড লিস্টে পাঠাইছেন, ফ্রেন্ড করছেন, তো ওই যে যে বন্ধু কিংবা ফ্রেন্ড একটা পোস্ট করলো, তো আপনি দেখতে পাচ্ছেন। তো ওই যে একটা পোস্ট, ভালো পোস্ট কিংবা খারাপ পোস্ট, এটা কিন্তু আপনার বিবেচনা করার শক্তি আল্লাহ পাক দিয়ে দিছে। তো আমরা যদি এটা ভালো পোস্ট মনে করি, তা সেটাকে লাইক দিয়ে আমরা আমরা যদি শেয়ার করি, তো শেয়ার করার মাধ্যমে আর একজন আমার যারা আছে, আমার যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু পেয়ে গেল। আর পেয়ে যাওয়ার মাধ্যমে তারা কিন্তু দেখলো, দেখার পর তারাও যদি আর একবার শেয়ার করে, তো ওই যে শেয়ার করার মাধ্যমে যে আমরা যে নেকিটা পাচ্ছি, যে আপনি ভালো একটা কাজ, যে কাজটা গুরুত্বপূর্ণ, যে সে এমন একটা পোস্ট করেছে যে পোস্টটা দেখার দরকার, সবার জানারও দরকার। এমনও পোস্ট আছে যে আমরা মানে আমরা জানি না, আমরা শিখারও কিছু আছে। তো এই বিষয়ে যে পোস্টগুলো করা হয়, তো সেই পোস্টগুলা যদি আমরা শেয়ারের মাধ্যম দিয়ে দিই, তো আমরা কিন্তু নেকি কামাই করতে পারলাম। আর যদি আমি শেয়ার না করে দেখলাম, দেখা যাচ্ছে আমরা অনেকে আছি যে আমরা যে খারাপ পোস্ট গুলো দেখা শুরু করি, আর দেখতে দেখতে অনেকটা গভীর রাত হয়ে যায়, তো একটা দুটো বাজে যায়, অনেকে ঘুম হারাম হয়ে যায় এই খারাপ পোস্ট গুলো দেখতে দেখতে। তো আমরা এই খারাপ পোস্ট গুলো যত দেখবেন তত কিন্তু গুনাহগার হচ্ছেন। আর এই জন্য এই গুনার কারণে কিন্তু আমাদের জাহান্নামে যাইতে হবে, আর জাহান্নাম কামাই হচ্ছে। তো আমরা জাহান্নামের দিকে যাব না, আমরা জান্নাতের দিকে যাব। এই জন্য আমি বলতে চাচ্ছি, যারা আমরা ফেসবুক, ইউটিউব যারা চালাই, টিকটক যে কোনো অ্যাপ চালাই, তো আমরা এই যে শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আমরা জান্নাত কামাই করতে পারি। তো সেগুলো আমাদের নজর এবং আমাদের বিবেক বিবেচনা আছে, আমাদের বিবেকও আছে, আল্লাহ পাক দিয়ে রাখছেন। তো আমরা বিবেক খাটাই দেখবো যে এই যে পোস্টটা, এই পোস্টটার কিছু শিক্ষণীয় কিছু আছে কি না আছে, এই পোস্টের মাধ্যমে অনেক কিছু জানার আছে কি না আছে, এই বিষয় বিবেচনা করে যদি আমি দেখি যে একটা গুরুত্বপূর্ণ কথা একটা পোস্ট করেছে, তো সেই পোস্টটা আমরা শেয়ার করব। শেয়ার করার মাধ্যমে আমাদের কিন্তু একটা নেকি হবে। এরপরে যে যে দেখতেছে সে কিন্তু যদি আরেকবার শেয়ার করে, তো তার থেকে আমরা নেকি পাচ্ছি, সেও পাচ্ছে। তো এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা জান্নাত কামাই করতে পারবো। আর এই পোস্টের মাধ্যমে আমরা আহ অনেকগুলা সওয়াবের আশাও করতে পারি। তো আমরা বিশেষ করে খেয়াল রাখবো যে খারাপ পোস্ট গুলো আছে সেগুলা আমরা দেখবো না, আর সেটাকে সরিয়ে দেবো। তারপরেও ফোন যেহেতু সারা বিশ্ব হাটের মুঠোয়, তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমি যদি ভালো ফ্রেন্ড লিস্টে ভালো বন্ধুদের সাথে মানে অ্যাকসেপ্ট করি যে আমার ভালো একটা ফ্রেন্ড আছে, ভালো একটা ফ্রেন্ড হচ্ছে কিংবা হবে, এরকম দেখে দেখে যদি আমরা দিনদার নামাজিয়ালা আল্লাহওয়ালা যদি একটা ফ্রেন্ড বানায়, তো সে কিন্তু চাইবে না যে আমি একটা খারাপ পোস্ট করি। সে কিন্তু নিশ্চয়ই একটা হাদিস নাই তো কিছু মানে কিছু একটা তুলে ধরবে যেটা আমাদের শিক্ষণীয়, আর কিছু হাদিসও দিবে, কিছু কাহিনীও দিবে নবী রাসূলদের নিয়ে লিখবে, এরকম দিয়ে কিন্তু পোস্ট করবে। তো এই পোস্ট গুলো আমার কাছে যেহেতু আমার ভালো লাগবে, আমার জ্ঞান শক্তি আল্লাহ পাক দিছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই পোস্টটা যদি আমরা শেয়ার করি, তো শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা জান্নাত কামাই করতে পারতেছি, একটা নেকির আশা করতে পারতেছি। আর যখন আমরা একটা খারাপ পোস্ট আমাদের কাছে ভালো লেগে যাবে, শয়তানে কিন্তু আমাদের আরো ওয়াসওয়াসা দিবে।
তো এই ওয়াসওয়াসা দেওয়ার কারণে দেখা যাচ্ছে খারাপ পোস্ট এমন ভাবে আমরা দেখতে 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 এমন ভাবে আকৃষ্ট হই যে আমাদের ভালো পোস্ট গুলো আমাদের ভালো লাগে না। কিন্তু এটা আমরা বুঝতেছি না যে আমাদের কিন্তু হায়াত ফুরিয়ে যাচ্ছে। এই হায়াত ফুরিয়ে যাচ্ছে, তারপরে আমরা কিন্তু খারাপ পোস্ট গুলো দেখতেছি। তো আমরা এটুকু যদি আমাদের জ্ঞান শক্তি যেহেতু আছে, এইটুকু যদি বিবেচনা করি যে আমাদের হায়াত কমে যাচ্ছে, হায়াত কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু জীবনটা শেষের পথে যাচ্ছে। আর আমাদের মৃত্যু কখন আসবে একমাত্র আল্লাহই জানে। তো এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করব, আমরা আমার ভিডিও যারা দেখছেন, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই যে যে খারাপ পোস্ট গুলো আছে আর যে ফাটাচ্ছে, সে তার যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তো আনফ্রেন্ড করে দেবেন। আর যে ভালো পোস্ট করতেছে, সর্বদা ভালো পোস্ট করে, একটা হাদিস জানা যায়, একটা শিক্ষণীয় বিষয় জানা যায়, অনেক মাসালা শেখা যায়, তো সেই আপনি দেখবেন সেই পোস্ট গুলো আপনি শেয়ার করবেন। তো শেয়ার করার মাধ্যমে দেখা যাচ্ছে আপনারও কিছু নেকি আছে। তো এই শেয়ার করা, এই ভালো, এই ফেসবুকের ভালো মন্দ বিবেচনা করার জন্য, ফেসবুক ইউটিউবের ভালো মন্দ বিবেচনা করার জন্য আপনাদেরও কিছু নেকি হবে, আর মানে কিছু জানারও থাকবে। আর ভালো কিছু আপনি যদি আপলোড করেন, তো ভালো দেখা যাচ্ছে একটা হাদিস লিখলেন, লিখে একটা আপলোড করলেন, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য দেখছেন, একটা আপলোড করলেন, তো এতে কিন্তু সওয়াব হয়। আর আপনি যদি খারাপ পোস্ট করেন, জাস্ট অযথা অযথা খালি শুধু খারাপ পোস্ট করলেন, এই পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনি যে গুণাগারিত হবেন, আর যে দেখবে সে যদি আবার আর একজনকে শেয়ার করে দেয়, তো এই শেয়ার করার মাধ্যমে কিন্তু গুনাহ বাড়তে থাকবে। আর বাড়তে বাড়তে পাহাড় পর্যন্ত গুনাহ হয়ে যাবে, আর কত দূর যায় গড়াবে সেটা আল্লাহ পাকই জানে। তো এই জন্য আমরা বিশেষ করে খেয়াল রাখবো যে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যেগুলো আমরা অহেতুক যে ভিডিও গুলো ছাড়তেছি, এগুলো বর্জন করি। আর যারা আছেন এই খারাপ ভিডিও কিংবা খারাপ পোস্ট এগুলা থেকে বিরত থাকবো। আর যখন একটা ভালো হাদিসের ভিডিও দেখবো কিংবা ভালো একটা হাদিসের হাদিসের যে অনুলিপি দেখবো, সেগুলো আমরা শেয়ার করব, দেবো, যাতে আরো 5 জন দেখে, 10 জন দেখে। এর মাধ্যমে কিন্তু আমরা নেকি কামাই করতে পারি। তো এই ছিল আজকের কথাবার্তা। তো আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।